গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার রীতা জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ দাসের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন এবং মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। আমি এই দৃশ্য কোনোদিন ভুলবো না। ওই দিনকে যে আমার বড় মেয়েটারে গৌরাঙ্গ ও ভোগ করতে না পারে যে এইভাবে অত্যাচার করছিল, প্রচন্ড মারছে আমার বড় মেয়েটারে রাস্তায় ফেলায়। ধর্ষণের মামলা, একাধিক মামলা এই গৌরাঙ্গচন্দ্র নামে আছে। রীতা জুয়েলার্স সে বিজনেস করে। ভুক্তভোগীরা জানান তিনি অর্থবিত্তের প্রভাব খাটিয়ে নারীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এ ব্যাপারে মাওনা এলাকার ভুক্তভোগী কসমেটিক্স ব্যবসায়ী পায়েল সরকার জানান, এই গৌরাঙ্গ হচ্ছে আপনার মাদক ব্যবসা, সন্ত্রাস, যত কিছু আছে আপনার ফেন্সিডি, এটা সেটা বিভিন্ন মামলায় আছে। ধর্ষণের মামলা, একাধিক মামলা এই গৌরাঙ্গচন্দ্র নামে আছে। রীতা জুয়েলার্স সে বিজনেস করে। উনি এক একটা পর ওই মহিলাকে উপকার করে যাচ্ছে। যখন একটু কোনো কিছু হলে উনি গুন্ডা ভাড়া করে নিয়ে আসে। মসজিদ মোড় মার্ডারের যে একটা হইলো, একজন নিরীহ লোক যে মারা গেল, এদের কাছে আমি যে মামলার নাম দিয়েছি রুবেল টুবেল, এরা সবাই এই মামলার সাথে, মার্ডার মামলার সাথে জড়িত আছে। একটাই দাবি যে এই আসামিদেরকে বিভিন্ন জায়গায় ওপেন ভাবে এরা চলাফেরা করতেছে, এদেরকে প্রশাসকের আওতায় আনা হোক। আমরা অনেক হয়রানি শিকার হচ্ছি, অনেক এদের কাছে এদের নামে একাধিক মামলা আছে, একাধিক। এরা হচ্ছে আপনার শিশু গ্যাং, এই গ্যাং আপনার কিসের তেজপাতা একটা গ্যাং আছে, আমি জানি না আদৌ, এটার নাম হচ্ছে তেজপাতা গ্যাং। এই তেজপাতা গ্যাংকেও ওনারা কাজে লাগাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, গৌরাঙ্গ তাদের পরিবারের সঙ্গে কৌশলে সখ্যতা গড়ে তোলার পর তার বড় মেয়েকে কুপ্রস্তাব দিয়েছিল। রাজি না হওয়ায় তাদের পুরো পরিবারের ওপর হামলা এবং মানসিক নির্যাতন চালায়। গৌরাঙ্গ দাসের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও মাদক ব্যবসার অভিযোগও উঠেছে। রয়েছে বিভিন্ন থানায় একাধিক মামলাও। এছাড়া একাধিক সূত্র থেকে আরও জানা গেছে তার এই চক্রে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত। আমার নামে মামলা আছে, এটা তো হেড সমস্যা না। তুই মামলা করতেছিলি, হ্যাঁ দিয়ে না যে কয়শো বছর আগের ঘটনা এটা। এদিকে সাংবাদিক সম্মেলন করছে, এই ডিমান্ড আমার নামে এইসব মামলা আমার নামে, আচ্ছা আমার নামে মামলা আছে, মামলা হ্যাঁ এই করছে আমার নামে মামলা। কি আমি পাইলাম না, বেদিল তোমার রাগারাগি না, মারামারি না, কাটাকাটি না, কিচ্ছু না। গৌরাঙ্গ মধুপদ্দরের ছেলে, ও বাড়ি হলো মাওনা। আমার তো ছেলে নাই, আমার 3টা মেয়ে। তো আমাকে ও মা ডাকে। আমি ফার্স্টে ওর কথায় আসি নাই যে না আমার ছেলে নাই, দরকার নাই ছেলে। কিন্তু ও জোর পূর্বেই আমারে মা ডাকতো, আমার ফ্যামিলিতে ঢুকার চেষ্টা করছে। তারপরে আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হই, যেহেতু মা শব্দটা তো পৃথিবীর সবচেয়ে বড় শব্দ। আর হ্যাঁ, আমার ভিতরে ছেলের একটা পিপাসা ছিল, আছে। তো যদিও মানে দিন আনি দিন খাই, তারপরেও আমার একটা ফ্যামিলি, যেটা সাজানো একটা সুন্দর বাগান ছিল, ও এই বাগানে ঢুকে, মানে সোজা কথা সব আমার এলাকাতে আমার একটা পরিচিত ছিল, সম্মান ছিল, সবই শেষ করছে ও। ঠিক আছে, ও ফার্স্টে আমার বড় মেয়ের দিকে তাকায়। তাকানোর পরে যখন আমি জানতে পারি, আমার মেয়ে যখন আমাকে জানায়, আমি এই দৃশ্য কোনোদিন ভুলবো না। ওই দিনকে যে আমার বড় মেয়েটারে গৌরাঙ্গ ও ভোগ করতে না পারে যে এইভাবে অত্যাচার করছিল, প্রচন্ড মারছে আমার বড় মেয়েটারে রাস্তায় ফেলায়। আমাকে মারছে, আমার 2টা মহিলা আমারে নিচে ফেলায় লাইতাইছে, আমার স্বামীরে মারছে, আমার সবাই, মানে আমার পুরা পরিবারটারে তছনছ করে দিচ্ছে। আমার একটা সাজানো বাগান ছিল, আমার অর্থ কম থাকলেও আমি খুব ভালো চলতাম, খুব সুন্দর গুছানো ছিল আমার পরিবারটা। এখন নাই এইটা। বলার পরে আমার আরো সন্দেহ জাগছে যে তাইলে তো ও আমার বাড়িতে আসছে আমার মেয়েদের জন্য, আর তো কিছু না। আমি তো ওরে বড় ছেলে ভাই বা ভুল করছি। যখন আমি বাধা দিছি, তখনই আমার উপরে এইসব অ্যাটাক করছে। 2 গাড়ি লোকজন নিয়ে আমার ফ্যামিলির সবাইরে মারছে। এবং কি আমার বাড়ি থেকে একটু দূরে আমাদেরকে ডাইকা নিয়ে ওইখানে রাস্তাতে ফালায় ফালায় আমার বড় মেয়েটারে মারতে মারতে বাঁশদা পিটাইছিল।
ওই মহিলারা পাড়াই ছিল পর্যন্ত, কিন্তু কোনো লোক আইসা ধরে নাই। রেপ মামলা আছে, এরকম মেয়েদের, প্রত্যেকটা মামলায় মেয়েদেরকে নিয়ে। শোনেন, আমরা মেয়ে মানুষ, আমরা ইজ্জতের ভয়ে না, মান সম্মানের ভয়ে আমরা বলতে পারি না। অনেক ফ্যামিলি আছে কেউই মুখ খুলবে না ওর ব্যাপারে, কারণ ইজ্জতের ভয়ে, মান সম্মানের ভয়ে। আবার কিছু ফ্যামিলি আছে মৃত্যুর ভয়ে, এই ভয়ে কেউ মুখ খুলে না, ঠিক আছে? আমরা তো যাইতাম না। আমরা যখন মাইর খাইছি, যখন হসপিটালে ভর্তি হয়েছি, তখন বলছে কেউ যে থানায় যান, পরে নাসিন আমরা করতে বাধ্য হয়েছি। এবং গৌরঙ্গর সাথে যারা যারা আছে, গৌরঙ্গর সাথে আরও লোকজন আছে, ওর বন্ধু বান্ধব, ঠিক আছে? এরা প্রকাশে আসে না। ও অনেক বড় বড় মানুষকে খাওয়ায়ে দিয়ে হাত রাখে। আমি বাসায় ছিলাম, তো একজনের আমার সামনে বসায় থিয়া কয়, আমার ডাইরেক্ট মাই বলতো, কয় মা আমি ওয়াশরুমের থেকে আসি। তো তখন আমার ওয়াশরুম অনেক বাইরে ছিল, অনেক দূরে। তো ওইখানে কোন জায়গায় যে যায় রাখছে আমি এটা দেখি নেই, আনার সময় বুঝতে পারছি। তো একটা টুপলাতে, এত বড় একটা টুপলাতে স্বর্ণ। তো স্বর্ণের ব্যবসায়ী যদি হয়, তো সেই স্বর্ণ তো পুরান স্বর্ণ তো না, নতুন স্বর্ণ থাকতে পারে। কিন্তু ও এখানে রাইখা আসে, কয়েকদিন পরে যখন নিতে আসছে, তখন ওই কথাই বলছে যে মা আমি ওয়াশরুমের থেকে আসি। বইলা যায় ওই স্বর্ণ নিয়ে আসছে। আইনা কয়, দেখছেন, বুঝতে পারছিলেন এটা কই রাখছিলাম? আমি কি এটা কই রাখছিলি? এটা আপনার বাড়িতেই ছিল। আমি কি এই কাজটা করলি কেমনে? আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই, কিছু নাই, যদি ওইখান থেকেই তোর কোনো জিনিস ক্ষতি হইতো আমার হাতে দিতি। কয় না, আপনার হাতে দেই নেই, এই জন্যই তো দেই নেই। ওই সেদিন দেখছি আমি ওর কাছে অনেক গয়না, তো বলে নাই। ওই ব্যাগটা বুঝাইছিল। আবার ওগো বাড়িতেই ওই যে কি বলে এটারে, চোরা স্বর্ণ হইলে যখন তার বাড়ি রেড দিল, তার বাড়ি যখন পুলিশ না কি বলে এটারে, ইনকাম ট্যাক্সের লোকজন, তখন সেই স্বর্ণ তাইলে লুকায় রাখলো কেন মূর্তির নিচে? সেটা তো আমার কাছে ও নিজেই বলছে। ও আমার কাছে নিজেই বলছে যে মা আমাদের বাড়িতে রেড দিছে। তখন ওর বাড়িতে যে মূর্তি থাকে, ওই মূর্তির নিচে রাখছে। পরে নিজেই গল্পে করতে করতে আমার কাছে বলছে যে মা আমাদের বাড়িতে রেড দিতে আসছে। তো আমি কি স্বর্ণ কি করছোস? কয় স্বর্ণ ওই মূর্তির নিচে রাইখে দিছে। আমি কি তাহলে দোকানের স্বর্ণ তো বাড়িতে রাখোস কে? কয় খালি দোকানের স্বর্ণ, আরো কত স্বর্ণ আছে না, কত রকমের। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত গৌরাঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভুক্তভোগীরা গৌরাঙ্গকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিত্যবেলা।